ঢাকা-19 আসনে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সাভার ১ নং কলমা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ভোটারদের এবং ভোটাররা তাতে কতটা উৎসাহিত হচ্ছেন জানাবেন। এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে ১ নং কলমা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, কিন্তু এর মধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু তাদের যে কর্মীরা তারা কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে ভোটারদের কাছে তারা কিন্তু প্রচারণায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে সাভারে প্রায় আপনারা জানেন যে এই প্রায় ৭,৪৭,০০০ কিন্তু সাভারের এই ভোটার, তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছে প্রার্থীরা, এবং প্রার্থীদের যে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু যাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাভারের কিন্তু এই যিনি প্রার্থিতা করছেন যে ধানের শীষ মার্কায়, তার পক্ষে কিন্তু তার নেতাকর্মীরা তারা কিন্তু প্রচারণায় কিন্তু নেমেছেন। এর মধ্যে আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন যিনি প্রার্থীর পক্ষে একজন কাজ করতেছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আপনারা তো নির্বাচনী প্রচারণা কেমন ইস্তেহার দিচ্ছেন এবং কি বলছেন আসলে প্রার্থীদের ভোটারদের কাছে? আসলে এটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার ভোট। এবার ১৭ বছর পর মানুষ ভোট দিবে এবং সবাই উদ্দীপনার মাধ্যমে ভোট দিবে। তারা সবাই মানে উৎসাহ প্রকাশ করতেছে যে আমরা অনেকে ইয়ং যারা আছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই, এইবারই তারা প্রথম ভোট দিবে। আমরা ধানের শীষের পক্ষে, সাভারে 19 আসনের ডাক্তার সালাউদ্দিন বাবুর পক্ষে, তারেক জিয়ার পক্ষে, আমাদের দেশপ্রেমী এবং খালেদা জিয়ার পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা চালাইতেছি এবং ধানের শীষে তারা ভোট। কেমন আশাবাদী আসলে এবার নির্বাচনে? আমরা জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি, তারা দীর্ঘদিন পরে দিতে পারবে এবং তারা প্রত্যেকে বলতেছে হ্যাঁ আমাদের নেতা ডক্টর সালাউদ্দিন বাবু ভাই অত্যন্ত ভালো লোক, সবাই তারা তাকে ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে তারা বলছে। আমরা আশা করি যে সাভার থেকে বিপুল ভোটে ধানের শীষ জয়যুক্ত হবে। যেমনটি শুনছিলেন, এছাড়াও কিন্তু সাভারে প্রায় আরো মোট 7 জন প্রার্থী কিন্তু আসলে এখানে প্রার্থিতা করবেন, যেমন এনসিপির কিন্তু দিলশানা পারুল সহ ও অন্যান্য প্রার্থীরা তারা কিন্তু এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের ১ নং কলমা থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে কবিতার কাছে। কবিতা।